যে নীতির উপরে ভিত্তি করে গণভোট হয়েছে সেই একই নীতির উপরে ভিত্তি করে জাতীয় নির্বাচন হয়েছে। আর এই জাতীয় নির্বাচনের বৈধতা স্বীকৃতির জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে এবং 70% দেশের জনগণ গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করে এই জাতীয় নির্বাচনের বৈধতা দিছে। আর সেই জনগণের ম্যান্ডেট নিয়ে এক একজন এমপি মন্ত্রী হয়ে সংসদে গেছে। তাহলে আপনারা জাতীয় নির্বাচন মেনে নিতে পারছেন, অথচ জাতীয় নির্বাচনের পক্ষে জনগণ রায় দিল 70%, আপনি তাদের রায় মেনে নিলেন না। মানে আপনি ক্ষমতা দখল করলেন, কিন্তু যারা আপনার ক্ষমতায় বসালো তা করে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। এটা তো মুনাফিকি, ডাইরেক্ট মুনাফিকি। আপনি জাতীয় নির্বাচন মেনে নিছেন, অথচ জাতীয় নির্বাচনের বৈধতা দিচ্ছে 70% দেশের জনগণ হ্যাঁ ভোট জয়যুক্ত করে। আর আপনি সেই 70% জনগণ উপেক্ষা করে আপনি হ্যাঁ ভোটের উপেক্ষা করে এখন আপনি তাল বাহানা শুরু করছেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান, জনগণের রায়কে মাইনা নেন। আর যদি আপনারা জনগণের রায়কে না মানেন, আপনারা যদি 70% জনগণের রায়কে উপেক্ষা করে হ্যাঁ ভোটকে যদি আপনারা অধ্যাদেশ বাতিল করে দেন, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে নিয়ম অনুযায়ী আপনার জাতীয় নির্বাচন বাদ পড়বে। আপনারা একজন এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, হিসাব অনুযায়ী আপনারাও আপনাদের ক্ষমতা থেকে, আপনাদের পদ থেকে আপনারা বাদ পড়বেন। যেহেতু আপনারা জনগণের রায়কে আপনারা অস্বীকার করতেছেন, মাইনা নিতেছেন না, তার মানে তো আপনারা সরকারে থাকার কোনো অধিকার নেই, আপনার এমপি মন্ত্রী হওয়ার কোনো সুযোগই আর থাকতেছে না। হয় আপনি দেশের 70% জনগণের ভোট মাইনা দিবেন, হ্যাঁ ভোট, আপনি সংস্কার মাইনা নেবেন, তাহলে আপনি দেশের সরকার হিসেবে আপনি বৈধ হবেন। আর যদি আপনি নির্বাচন মানেন কিন্তু হ্যাঁ ভোট মানেন না, তার মানে তো আপনি জনগণের ম্যান্ডেট আপনি মানলেন না। ওই হিসেবে আপনি দেশের মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, এমপিও হইতে পারেন না আপনি। সো আমাদের কথা হচ্ছে, আপনি যদি নির্বাচন মাইনা নেন তাহলে অবশ্যই আপনার হ্যাঁ ভোট মাইনা নিতে হবে, সংস্কার মাইনা নিতে হবে। আর যদি আপনি হ্যাঁ ভোট অস্বীকার করেন, সংস্কার না মানেন, তাহলে আপনার নির্বাচন অবশ্যই বয়কট করতে হবে। নির্বাচনে এই মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এইসব পদে আপনার থাকার কোনো আর অধিকার নেই, আপনার কোনো যোগ্যতা নেই। এই পদ থেকে আপনাকে অবশ্যই সরে যেতে হবে। দুটার একটা আপনাকে অবশ্যই করতে হবে।